আসসালামু আলাইকুম। স্বপ্নের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের শারমিন আপু, সেলাই কন্যা। তো আজ দুপুরের রেসিপিতে কি কি আয়োজন আছে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার সাথেই থাকো। তো চলো শুরু করা যাক। এই যে আমি প্রথমে ডাল রান্না করছি টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। তো ডাল ছাড়া তো চলেই না। বেশিরভাগ ডালটা আমাদের লাগেই। হঠাৎ কিছু কিছু দিন মিস যায়, না হলে বেশিরভাগই তোমার এই ডালটা লাগেই সাথে। তো এই দেখো ডাল রান্না করতে করতে এই যে তোমাদের ভাইয়া গুঁড়া মাছ কিনে দিয়েছে কতগুলো, এগুলোকে কেটে নিব। ডাল রান্না এখান দিয়ে হতে থাকবে, এখান দিয়ে আমরা মাছগুলোকে কেটে নিব। তো এই গুঁড়া মাছগুলো এখন আমি কাটবো। বন্ধুরা আমার সাথেই থাকো সবাই। তো বন্ধুরা, আমি যে ভিডিও বানাই তোমাদের কাছে কেমন লাগে? আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো বন্ধুরা। তো টমেটোগুলো আর একটু সিদ্ধ হবে। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তোমাদের তেমন কোনো ক্ষতি হবে না। তো এই যে দেখো ডালে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এখন এই ডালটাকে আমি বাগার দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে এখন ডালটা আমি দিয়ে দেব। তোমাদের একটু ভালোবাসা হতে পারে আমার জীবনের সাফল্য। প্লিজ বন্ধুরা, আমরা একে অপরে সাপোর্ট করি, ইনশাআল্লাহ সাফল্য আসবে। আমরা সবাই সবার পাশে থাকব। ইউটিউবের এই কঠিন পথ আমরা একসাথে করব। তো এই যে দেখো এখন ভাতটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে এখন আমি মাছগুলোকে কেটে নেব। আমরা যদি একসাথে হাতে হাত রেখে ইউটিউবের পথ জার্নি করি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের একদিন সাফল্যে পৌঁছে দেবে। সবাই সবার পাশে থাকবো। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত উতলিয়ে এসেছে। এই যে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন আমি এই গুঁড়া মাছগুলো নিয়েছি রান্না করার জন্য। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, একটা ছোট্ট আলু দিয়েছি। দিয়ে আমি ভালো করে হলুদ, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে সবকিছু পরিমাণ মতো দিয়ে আমি মাখিয়ে মাছটাকে চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি যা বলতে চাচ্ছি, আমরা সবাই সবাইকে ভালোবাসবো, ইনশাআল্লাহ সাফল্য আসবেই। সবাই সবাইকে সাপোর্ট করব, কেউ কাউকে হিংসা না করি। এই যে দেখো কথা বলতে বলতে আমার গুঁড়া মাছটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব এখানে। এই যে দেখো আমার মাছটা হয়ে গেছে। একটু ভিজা ভিজাই নামাবো, এত শুকনা হলে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি এই যে কাঁকরোল পটল নিয়েছি, বড়া বানাবো। পরিমাণ মতো সবকিছু দিয়ে একটু আদা জিরা বাটা দিয়ে একটু মাখা জাগা করে নিয়ে এই যে তেলে দিয়ে দেব। আমরা সবাই সবাইকে ইনশাআল্লাহ সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকবো। ইউটিউবের এই কোচিং জার্নি আমরা সবাই একসাথে হাতে হাত ধরে পাড়ি দিব।
তো একটু আমি তোমাদের আগেই বলেছিলাম এই বড়াগুলো খেলে একটু পেঁয়াজ ভাজি লাগে তোমাদের ভাইয়া, একটু পেঁয়াজ ভাজি করেছি। এই যাই হোক, এই যে দেখো মাছগুলো আমি এখন কেটে শেষ করব। আল্লাহ হাফেজ।